হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এমন অনেক দিনই আসে যেদিন আর রান্না করতে ইচ্ছে হয় না, সেদিন তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপি। হাতের কাছে অর্থাৎ ঘরে যা যা উপকরণ থাকে তাই দিয়ে তৈরি করে নিতে পারবে। গরম গরম এই রেসিপির জুড়ি মেলা ভার। আর একবার যদি এভাবে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে প্রায়ই রিকোয়েস্ট আসছে এভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। একটা ছোট বাটি, এক বাটি চাল, এক বাটি মসুর ডাল, রয়েছে পেঁয়াজ কুচনো, কুমড়ো, নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এছাড়াও তোমরা নিজেরা যে সমস্ত সবজি পছন্দ করো সেগুলোও দিতে পারো। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে এক্ষেত্রে তোমরা যে কোনো চালই কিন্তু ব্যবহার করতে পারো। এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব চাল, দিয়ে দেব ডাল। ফার্স্টে চাল আর ডাল খুব ভালো করে কয়েকবার ধুয়ে নেব। চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে। এবার চাল আর ডাল আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। চাল ডাল কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। একদিন যদি এই রান্নাটা তোমরা তৈরি করে খাও, তাহলে মাঝে মাঝেই দেখবে এটা তোমাদেরকে তৈরি করতে হবে। কারণ এই রান্নাতে একদমই ঝামেলা থাকে না, আর রান্নাটা খুব কম সময় হয়ে যায়। যে সময় আমরা খুব ব্যস্ত থাকি তখন কিন্তু এই রেসিপিটা খুব কাজে লাগে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচা। দেব শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। খুব ভালোভাবে মিক্সড আপ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি মাঝারি সাইজের 2 গ্লাস জল দিয়ে দিলাম। আরও একটু নুন দিতে হবে। এবার সবকিছু আবার খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। সবকিছু খুব ভালোভাবে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। ফার্স্টে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো, তারপর যখন জলটা ফুটে উঠবে তখন আমরা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদেরকে আরো 7-8 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ চাল আর ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে আরো একটু সেদ্ধ হবে। আরো 2-3 মিনিট সেদ্ধ হতে লাগবে। চলো আমরা নেক্সট স্টেপে যাই। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমি ডিম দিচ্ছি, ইচ্ছে করে তোমরা কিন্তু ডিম নাও দিতে পারো। এটা টোটালি অপশনাল। অ্যাকচুয়ালি ডিমটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো আমি একটা অমলেট তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। আর অমলেটটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু বেশি নরম নরম থাকলে ভালো লাগবে। আমি ফোল্ড করে নিচ্ছি আর একটু টুকরো টুকরো করে নেব। ডিমের অমলেট টুকরো টুকরো করা হয়ে গেছে। আর দেখো 4টে টুকরো করেছি, এইরকম হয়েছে। এবার এগুলো আমি এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর ভেজে নেব নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি। তাহলে বুঝতেই পারছো যে রেসিপিটা কতটা টেস্টি হতে যাচ্ছে। এক্ষেত্রে চিংড়ি মাছটা কিন্তু অপশনাল। যেহেতু চিংড়ি মাছটা বাড়িতে ছিল তাই দিয়ে দিচ্ছি, খেতে বেশ ভালো লাগবে। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে এটা কিন্তু হার্ড হয়ে যায়। মিডিয়াম ফ্রাই করে আমি চিংড়ি মাছ ভাজা তুলে নিচ্ছি। এদিকে চাল ডাল আর সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একটু মিক্সড আপ করে দিচ্ছি।
গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দেব কড়াইতে। লঙ্কা ভাজা তুলে নেবার পর ওই একই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, কুচনো আদা আর কুচনো পেঁয়াজ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে পেঁয়াজ আমি ফ্রাই করে নেব। আর যখন পেঁয়াজের মধ্যে বাদামি রং আসবে, বুঝবে ফ্রাই করা হয়ে গেছে, এবার সেটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আর এর জন্যই কিন্তু রেসিপিটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। একটু চিনি দিলে বেশ ভালো লাগবে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে টুকরো করে রাখা ডিমের অমলেট, একটু মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এই সময় তোমরা ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দিতে পারো, তবে আমি সেটা দিলাম না। আর আমার মনে হয় চিংড়ি মাছ ভাজাটা এই রেসিপির সাথে ভরে খেতে বেশি ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি, আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর এতে দেখতে যেমন আকর্ষণীয় হবে, আর খাওয়ার সময় যখন চিংড়ি মাছগুলো মুখের মধ্যে পড়বে তখন তো অসাধারণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।